হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি বরবটির রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা যাই পারো না কেন তারই সাথে একেবারে দুর্দান্ত লাগে। কথা দিয়ে বলছি, দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা বরবটি আলুর তরকারি থাকলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে ভাত খাবে, আর নিমেষেই ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আমার এই আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি বরবটি আলু তরকারির জন্য বরবটিগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে টমেটো কুচি, আর নিয়েছি এখানে একটা মশলার জন্য আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এবার এটাকে বেটে নেব। তারপরের দিকে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে এসেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। প্রথমেই আলু কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করেই ভেজে নিতে হবে, তাহলে বেশ রান্নাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখছো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে তুলে রেখে দেব। দেখো, নিরামিষ দিন এলেই কিন্তু আমরা ভেবে পাই না যে ঠিক কী রান্না করে বাড়ির সকলকে খেতে দেওয়া যেতে পারে। তো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ আইডিয়া। এইরকমভাবে বরবটি আলুর তরকারি করে দিলে ভীষণ ভালোভাবে সবাই খেতে পারবে। তারপর দেখো, ওই তেলের মধ্যেই আমি বরবটিগুলোকেও দিয়ে দিলাম। এবার বরবটিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, একটু লাল করেই ভেজে নিচ্ছি। এবার এই বরবটিগুলো আরেকটু ভাজতে হবে। দেখো, পুরো ভেজে একটু লাল লাল করে, একটু বেশি কড়া করেই ভেজে নিয়েছি, কারণ বরবটিটা একটু লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটু তুলে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন। এবার এই ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বলে রেখেছিলাম আমি, আদা, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকেও কিছুক্ষণ আমি এই ফোড়নের সাথে ভেজে নেব। ওই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তার মাঝেই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরও আবারও ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকেও একটু ভেজে নরম করে নেব। মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সময় যদি টমেটোটার মধ্যে লবণটা দেওয়া হয়, তাহলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, আর মশলাটাও খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখো, টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে এবার গলে আসছে। এইবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এইবার আলু বরবটির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাতে পারবো, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততই ভালো হবে। এরকম ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আলু বরবটিগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেব না, যেহেতু এটা একটা মাখো মাখো তরকারি রান্না করব, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে, আলুগুলোও আমাদের প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ হবে, আর তরকারিটাও একটু শুকনো শুকনো তৈরি করতে হবে। দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় শেষের দিকে রান্না। আর রান্নাটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা মশলা। এখানে শুকনো লঙ্কা, জিরে আর ধনে আমি প্রথমে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটাই দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমাদের গরম গরম বরবটি আলুর তরকারি কিন্তু একদম রেডি, আর তাও আবার নিরামিষ পদ্ধতিতে। এইবার শুধু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করার পালা। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।